1 মিটার দৈর্ঘ্যের একটা লাঠি এক্স অক্ষ বরাবর গতিশীল অবস্থায় আছে, তাহলে তার যে গতিশীল ভর সেটা তার নিশ্চল ভরের কত গুণ? 1.5 গুণ। তাহলে গতিশীল অবস্থায় এর দৈর্ঘ্য কত হবে সেটাই আমাদের বের করতে বলছে। সো কিছু কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেগুলো যদি আমরা আলাদাভাবে নোট করি। প্রথমত লাঠির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, যেটা এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে এই যে এল নট, সেটা কিন্তু নিশ্চল যেই দৈর্ঘ্য সেটা, দ্যাট ইজ 1 মিটার। সো সে যখন সে যখন একেবারে স্থির ছিল তখন তার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এবং এই লাঠিটা এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে আমরা একটু চিত্রটার একে যদি একটু বোঝার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে সেই লাঠিটা, সেটা পজিটিভ এক্স এক্সিস বরাবর সে যাইতেছে একটা নির্দিষ্ট বেগে। তাহলে ভি মিটার পার সেকেন্ড বেগে সে সামনের দিকে যাইতেছে, এক্স অক্ষ বরাবর যেহেতু যাইতেছে, তার দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার? 1 মিটার। তাহলে লেন্থ এল নট হচ্ছে 1 মিটার। যখন সে ভেলোসিটিতে যাবে, এই ভেলোসিটিতে গেলে এই দৈর্ঘ্য কিন্তু আর এল নট কিন্তু থাকবে না, তখন পরিবর্তিত দৈর্ঘ্য এল হয়ে যাবে। সো এই এল এর মান কত সেটাই আমাদের বের করতে বলছে, কিন্তু এক্সট্রা ইনফরমেশন আমাদের আরও দিছে যে যখন সে স্থির ছিল তখন তো তুমি এল নট বুঝলা 1 মিটার, কিন্তু যখন সে স্থির ছিল তখন আমরা আরেকটা ইনফরমেশন তার মেজার করে রাখছি, যেটা হচ্ছে তার নিশ্চল ভর। এখন এক্সাক্ট মেজারমেন্টটা আমাদের এখানে বলা নাই, বাট আমরা যদি এম নট, এটাকে যদি আমরা এমই বিবেচনা করি, বা এম নট আমরা এম নটই ধরলাম, যে এম নটের মান যতই হোক সেটা আমরা এম নট ধরলাম। বাট গতিশীল অবস্থায় আমরা জানি একটা বস্তু যখন স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আসে, তার যে ভর সেটা বৃদ্ধি পায়। তাহলে গতিশীল অবস্থায় যে ভর ক্যাপিটাল এম, সেটা বৃদ্ধি পাওয়া যাবে। কত হবে সেটা কোয়েশ্চেনে বলা আছে, সেটাই যে গতিশীল ভর তার নিশ্চল ভরের 1.5 গুণ, তার মানে 1.5 ইন্টু নিশ্চল ভর এম নট। তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাইতেছো যে আমাদের যদি এল এর মান দরকার হয়, তাহলে এল এর যে ইকুয়েশনটা তুমি জানো, এল ইকুয়ালস এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই পুরো ইনফরমেশনে আমাদের কিন্তু ভেলোসিটির মান কিন্তু জানা নাই, তাহলে আমরা এলও জানি না, ভেলোসিটিও জানি না। সো এই ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারবো না এটা এল এর মান। আমাদের কোন ইকুয়েশন ইউজ করতে হবে? যেহেতু ভর দেওয়া আছে, আমরা জানি ভরের আপেক্ষিকতার যে সূত্র সেটা আমরা ইউজ করতে পারি এখানে, এম ইকুয়ালস এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে এম এর মান 1.5 এম নট, এবং এম নট তো এম নটই হবে। সো 1 মাইনাস, সরি লিখছি, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে তোমার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান হবে তোমার এম নট ডিভাইড বাই 1.5 এম নট, এটার হোল স্কোয়ার, বা তোমার ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান কত হবে? 1 মাইনাস এম নট যদি কাটো, এই 1.5 হোল স্কোয়ার ওই পাশে চলে যায়, 1 মাইনাস 1.5 হোল স্কোয়ার হয়ে যাবে, যেটার মান আমাদের আসে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1.5 স্কোয়ার 5 ডিভাইডেড বাই 9, অথবা আমরা লিখতে পারি ভি ইকুয়ালস রুট ওভার অফ 5 ডিভাইড বাই 9 ইন্টু সি মিটার পার সেকেন্ড। বাট ইউনিট এখানে লেখা লাগবে না, কারণ তুমি যে সিটা লিখছো এখানে, সি এর ভিতরেই আলোর ব্যাগের যে ভিতরে সেই মিটার পার সেকেন্ডটা নিহিত আছে। সো এখানে তোমার আর ইউনিট লেখা লাগবে না। সো কি হলো আমাদের এখন বিষয়টা, যে আমরা এখন চাইলে এল এর মানের ভিতরে এল ইকুয়ালস এন নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার লিখতে পারি, যেখানে ভি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো রুট ওভার 5 বাই 9 ইন্টু সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। ফলে তোমার এখানে অ্যাকচুয়ালি এল নটের মান তো 1 মিটার, তাহলে 1 ইন্টু 1 মাইনাস, তোমার এখানে দেখো নিচে সি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার কিন্তু কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে একটা স্কোয়ার থাকবে, যেখানে স্কোয়ার করলে 5 বাই 9 আসবে। তাহলে 1 মাইনাস অ্যান্সার যদি করো, এটা যদি রুট করো, তাহলে তোমার এখানে আসতেছে 2/3 মিটার। তাহলে সে যখন গতিশীল অবস্থায় থাকবে তখন তার যে দৈর্ঘ্য সেটা হবে 2/3 মিটার, বা এটা অ্যাকচুয়ালি 0.67 মিটারের কাছাকাছি হয়, যেটা একটু খেয়াল করো, এল নটের থেকে কিন্তু ছোট। বাট এটা আমরা তো শিওর, আমরা জানি যে কোনো একটা বস্তু যখন এক আলোর বেগের কাছাকাছি বেগে যাওয়ার শুরু করে, তখন তার যেই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটার আপেক্ষিকতায় তার গতিশীল অবস্থার দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়, যেটাকে আমরা বলি দৈর্ঘ্য সংকোচন। সো সেই জিনিসটা এখানে প্রুফ হয়েছে।